আজকে থেকে আমাদের স্টার্ট হচ্ছে ম্যালওয়্যার ম্যালওয়্যার নিয়ে, ঠিক আছে? ম্যালওয়্যার নিয়ে, ম্যালওয়্যার বা ভাইরাস এগুলো নিয়ে কিভাবে রিমুভ করব সেই সব বিষয় নিয়ে কথাবার্তা বলবো। কিন্তু ম্যালওয়্যার রিমুভাল যাওয়ার আগে আমি যদি একটু ফাইবারে যাই। ম্যালওয়্যার রিমুভ হচ্ছে আমাদের এটার একটা টপিক। এটা আসলে পেন টেস্টিং এরও টপিক না, এটা আসলে কোনো মানে এটা আলাদাই টপিক, ঠিক আছে? ম্যালওয়্যার রিমুভ মানে ম্যালওয়্যার রিমুভ বলতে আপনি কোনো সার্ভার থেকে ম্যালওয়্যার গুলো রিমুভ করবেন, ঠিক আছে? ম্যালওয়্যার রিমুভ করবেন মানে অনেক সময় দেখা যায় অনেক হ্যাকার কি করে, অনেকেই দেখা যায় যে বাগ পায় বা এমন একটা পয়েন্ট পায়। ধরেন আপনার ফাইল আপলোডিং এর একটা অপশন পাইলেন, ওইখানে আপনি ম্যালওয়্যার ইনজেক্ট করে দিলেন বা শেল আপলোড করলেন না। আপনি যে শেল আপলোড করেন, আমরা যে শেল আপলোডিং দেখলাম না, ওই যে ইসে আমাদের যে ভিডিও দিছিলাম, আমরা শেল আপলোডিং দেখেছিলাম না ভিডিওতে? হ্যাঁ হ্যাঁ, দেখছি। তো এখন ওই শেল আপলোডিং এর যে শেল গুলা, ওইগুলো তো ম্যালিসিয়াস কোড, তাই না? এখন ওই কোডটা যদি একটা ওয়েবসাইট ইনজেক্ট হয়, একটা ওয়েবসাইটে যায়, তাহলে ওয়েবসাইট তো কিছু আহ মানে মানে কি বলে এটাকে, মানে বিহেভিয়ার আবল তাবল বিহেভিয়ার করবে। ধরেন তাদের ওয়েবসাইটে একটা শেল আপলোড আছে, তো বিহেভিয়ার দিবে, দেখা যাবে যে ওয়ার্নিং দিচ্ছে, তারপর হচ্ছে ওয়েবসাইট ঠিকঠাক কাজ করতেছে না, ওয়েবসাইট রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। মানে আপনার ওয়েবসাইটে আপনি যাচ্ছেন, আপনি আপনার ওয়েবসাইটে যাচ্ছেন, আপনাকে নিয়ে যাচ্ছে অন্য এক জায়গায়, ঠিক আছে? তো এই যে যে এই ধরনের যে বিহেভিয়ার, এইগুলা ঘটে হচ্ছে যখন আপনি একটা শেল আপলোড করবেন। একটা শেল আপলোড করা হবে, শেল আপলোড নট অনলি শেল আপলোড, যে যে কোনো ম্যালওয়্যার আপনি যখন ইনজেক্ট করবেন একটা ওয়েবসাইটে, এনি হাউ সেটা হতে পারে যে কোনো ভালনারেবিলিটির থ্রুতে, সেটা হতে পারে একটা প্লাগ ইনের দুর্বলতা, বা সেটা হতে পারে থিম দুর্বলতা, ঠিক আছে? সো সেগুলা যাওয়ার জন্য মানে এই যে যে এই দুর্বলতার থ্রুতে যে অনেক সময় ম্যালিসিয়াস কোড গুলা ইনজেক্ট করা হয়, সেগুলো ক্লিন করতে হয়। বিকজ আপনার একটা ওয়েবসাইটে ম্যালিসিয়াস ইনজেক্ট হয়েছে বা ম্যালেসিয়াস অ্যাটাক হয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটটা ক্লিন করতে হবে। তো এই যে যে কাজগুলা, এইটাই হচ্ছে মূলত আমাদের কাজ। তো আমাদের যদি ফাইবারে যাই, আমি যদি জাস্ট লিখি যে ম্যালওয়্যার রিমুভাল, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল, আমরা মূলত ওয়ার্ডপ্রেসটা দেখবো আমরা, আর বাকি যে ওয়েবসাইট গুলো আছে ওগুলো এমনিতেই বুঝে যাব, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল, ওয়ার্ড আমি ওয়ার্ডপ্রেস এখানে যখন আমি সার্চ করতেছি, আপনি একটা জিনিস দেখতে পারবেন, এখানটায় দেখেন অনেকগুলা ইয়ার্স মানে গিগস আসছে, এগুলাকে বলে গিগ। ওকে, গিগস, হোয়াট ইজ গিগ? গিগ মূলত হচ্ছে শোকেস। শোকেস মানে ধরেন আপনি আপনার প্রোডাক্ট আপনি একটা জায়গায় রাখছেন, এটা হচ্ছে মার্কেট প্লেস। তো এটা আপনি রাখছেন রাখছেন এবং ক্লায়েন্ট এসে দেখবে এবং এখান থেকে চুজ করে নিবে। তো আপনাদের এইখান থেকে এই চারটা গিগ থেকে আপনার কোন গিগটা বেশি ভালো লাগতেছে আমাকে একটু বলেন তো। মানে কোন এটা ভালো লাগতেছে আপনাদের? প্রথমটা। নাম্বার প্রথম প্রথমটা ভালো লাগতেছে। দুই নাম্বারটা। তিন আচ্ছা, তিন নাম্বারটা নাম্বার। ভাইয়া, তিন পঁচানব্বই নাম্বার ডলার এইটা, ভাইয়া 2 নাম্বারটা ভালো ভালো আছে। 2 নম্বর। দুই নাম্বারটা। 3 নাম্বারটা ভালো লাগছে। হ্যাঁ ভাই, কেউ দুই কেউ নাম্বারটা ভালো লাগে। আচ্ছা, এক একজনের এক একটা ভালো লাগবে, এটাই স্বাভাবিক। একজনের কাছে এটা লাগছে, এইটা কিন্তু কারো ভালো লাগে নাই, তাই না? কিন্তু এটা কিন্তু একটা ভিডিও দেওয়া, ঠিক আছে, ম্যালওয়্যার রিমুভার। তো আমাদের আসলে এক একজনের ধরন এক এক ধরনের, এক এক জনের পছন্দ এক এক রকমের। তো আমার কাছে যেমন এটা ভালো লাগতেছে, এটাও ভালো লাগতেছে। তো এখন আমার বাজেট অনুযায়ী আসলে আমি চেষ্টা করব যে যেটাকে যাকে কাজ দেওয়া যায়, ঠিক আছে? বাই দ্য ওয়ে, তো এখন আমি যদি এটার মধ্যে একটাই যাই, ধরেন ইয়াসির, ওর নাম হচ্ছে ইয়াসির বা কিছু একটা, তো আমি যদি এটা ক্লিক করি, এটা কিন্তু মেইনলি আই উইল রিমুভ ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল, ক্লিন ম্যালওয়্যার, ভাইরাস রিমুভাল। উনি এই পর্যন্ত মানে 5 স্টার পাইছে হচ্ছে 229টা। মিউটে থাকবেন সবাই। এইখানে 5 স্টার পাইছে 229টা, মানে সে 229টা 5 স্টার পাইছে। আম, এবং এর বাইরেও অনেক কাজ করছে, যারা অনেক ক্লায়েন্ট আছে যারা 5 স্টার দেয় না। এখানে তারা 229টা 5 স্টার পাইছে। এবং টু লেভেল সেলার, টু লেভেল সেলার হইতে গেলে 50টা জব সাবমিট করতে হয়, মানে 50টা জব কমপ্লিট করতে হয়, আর হচ্ছে 2000 ডলার প্লাস আর্নিং থাকতে হয়। তো সে আর্নিং করে ফেলছে, জন্য টু লেভেল সেলার সে, ঠিক আছে? এখন আমি যদি তার গিগটা একটু লক্ষ্য করি, সে কি কি প্রোভাইড করে: ম্যালওয়্যার ক্লিন আপ,
বেসিক ম্যালওয়্যার রিমুভাল অনলি ওয়ার্কিং ওয়েবসাইট। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে বেসিক, বেসিক হচ্ছে কয় ডলার, $20। আর এইখানে হচ্ছে $55, সে ম্যালওয়্যার ক্লিন করবে, আহ, কোনো সিকিউরিটি দিবে না, রিমুভ ম্যালওয়্যার, ব্যাকডোর এবং রিডাইরেক্ট করবে, মানে ওই যেটা বললাম রিডাইরেক্ট হয় সেটা রিমুভ করবে। ভাই এখানে নো সিকিউরিটি বলতে কি বুঝাইছে? নো সিকিউরিটি রিমুভ ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার, এটা তো আমিও জানি না এটা কি বলছে, নো সিকিউরিটি কি দিছে, চলেন দেখে আসি। আমারও ঠিকঠাক বলা নাই নো সিকিউরিটি ম্যালওয়্যার। না, আমি নিজে বলতে পারতেছি না। নো সিকিউরিটি বলতে মেবি মানে ম্যালওয়্যার ক্লিন আপ করবে এবং হচ্ছে, কে বলতে পারো না, এটা আমি ঠিক বলতে পারবো না নো সিকিউরিটি কেন দিছে। নো, মানে প্রিভেন্ট এটা প্রিভেন্ট এটা অপশনটা এটা আমি বলি, রাখবেন আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিভেন্ট অপশনটা রাখবেন এটা ওই রাইট। করে না, এটা হচ্ছে নো সিকিউরিটিও ব্যবহার করছে কেন, এখানেও একটা কিওয়ার্ড হিসাবে ব্যবহার করছে এটাকে, ঠিক আছে, এটাকে একটা কিওয়ার্ড হিসাবে ব্যবহার করছে। দেখেন এখানে কিন্তু ম্যালওয়্যার ক্লিন আপ, এটাও একটা কিওয়ার্ড হিসাবে ব্যবহার করছে, এটাও একটা কিওয়ার্ড হিসাবে ব্যবহার করছে, বুঝছেন, বোল্ড করে দিছে, এটা কিওয়ার্ড হিসাবে ব্যবহার হয়। আর ফাইবারের কিওয়ার্ডের অনেক ডিমান্ড বলা যায়। আমি যেহেতু ম্যালওয়্যার নিয়ে এরকম কাজ করি না, তাই সেক্ষেত্রে আমার আসলে নো সিকিউরিটি এটা আসলে কোনো ম্যাটার না, এটা হয়তো কিওয়ার্ড হিসাবে ব্যবহার করছে। শান ভাই, জি বলেন। অ্যাকচুয়ালি এটা ব্যবহারে অনেক সময় ওয়ার্ডপ্রেজের যদি মেন থিমে, ডাব্লিউপি কন্টেন্টের মেন থিমে যদি ভাইরাস ম্যালওয়্যার রিমুভ করে এবং সেটা যদি আপনার প্রিমিয়াম ভার্সন হয়, সেই ক্ষেত্রে সেটা অনেক সময় আমরা কি করি, ওয়ার্ডপ্রেসের থিমটাকে রিপ্লেস করা যায়, কিন্তু প্রিমিয়াম ভার্সন হলে ফ্রিটা আপনি রিপ্লেস করতে পারবেন, কিন্তু ফ্রি হলে রিপ্লেস করতে পারবেন, কিন্তু প্রিমিয়াম ভার্সন হলে রিপ্লেস করতে পারবেন না। এই ক্ষেত্রে ওনাকে আমাকে বলতে হবে আর কি, যে ভাই যদি তুমি আমাকে এটা ফ্রি থিমে আমি করে দিই, দেন আমি কোনো সিকিউরিটি দিতে পারবো না। আর আপনি যদি বলেন যে না আমাকে প্রিমিয়াম ভার্সনে করে দাও, তাহলে আমি এটার কোনো সিকিউরিটি দিব, এই আচ্ছা ধরনের একটা অপশন আচ্ছা, কাজ করে আর হতে কি পারে, ভাই। হতে পারে, এখানে হতে পারে, আমি শিওর না যে নো সিকিউরিটি কি আসলে। তারপর হচ্ছে ব্যাকডোরস রিমুভ করবে, রিডাইরেক্ট রিমুভ করবে এবং হচ্ছে 15 দিনের হচ্ছে ম্যালওয়্যার রিমুভ সাপোর্ট দিবে, মানে 15 দিনের মধ্যে যদি আবার ম্যালওয়্যার ইনফেক্ট করে তাহলে সে সাপোর্ট দিবে। তারপর প্রিমিয়ামে $80, এখানে ও 1 মাসের সাপোর্ট দিবে, আর যা যা আছে অ্যাডভান্স সিকিউরিটি রিকভার হ্যাক যা এগুলা দিয়ে দিয়ে দিছে। আমিও যেখানে যে জন্য ওর ইসে আসলাম, ওই হচ্ছে টু লেভেল সেলার, ও হচ্ছে পাকিস্তানের। ও কাজ শুরু করছে কবে আপনাদের জাস্ট দেখাই, 2021 সালে 21 কাজ শুরু করছে, মানে 2021-এ ও এই অ্যাকাউন্ট খুলছে, তাহলে আজকে কয় বছর কাজ করতেছে সে, 2 বছর। 2 বছর, হ্যাঁ, নভেম্বর, তার 2 বছর হয় নাই, 1.5 বছর একটু বেশি হয়েছে, তাই না? তো আহ, এই যে যে 1.5 বছর সে কাজ করতেছে, তার লাস্ট ডেলিভারি করতে হচ্ছে 4 দিন আগে। তার রেসপন্স, এভারেজ রেসপন্স টাইম হচ্ছে 1 ঘন্টা। সে ইংলিশ, উর্দু, পাঞ্জাবি পারে, সে পাকিস্তানি। সো সে এই জিনিসগুলো প্রোভাইড করে সে আর্নিং করছে, আমি এইটুকু বলতে পারি। সে অ্যারাউন্ড 10-10K আর্নিং করে ফেলছে, অ্যারাউন্ড 10K। এখানে তার আপনি ই করেন, আপনি নর্মাল বেসিক ধরেই দেন, 20 দিয়েই আপনি ওকে গুণ করেন, এখানে জাস্ট রিভিউ যে কয়টা আছে, হ্যাঁ, আমরা জাস্ট একটা হিসাবে যাই, BC, হ্যাঁ ধরেন 229, তো তারপর হচ্ছে 229 ইন্টু ধরেন 20 দিলাম আমি, তাহলে $4,580। ঠিক আছে, $580 শুধু এইখানে আছে। এমন না যে শুধু সে একটা গিগ নিয়ে কাজ করে, আমি তারে বলি, সে কিন্তু এখানে একটা গিগ দেখতেছে আমরা, তার তার কিন্তু একাধিক গিগ আছে। ঠিক আছে, যদি আমরা তার এখানে যাই, তার প্রোফাইলটাই যাই, তো এইখানে দেখেন তার কতগুলা গিগ আছে, দেখেন এখানে তার এই গিগটা হচ্ছে সব থেকে বেশি র্যাঙ্ক করছে। এইখানে গিগ আছে কিছু, এইখানে আছে, মানে এটা কি করছে, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজ করে দিবে, এবং ওয়ার্ডপ্রেস এলএমএস আছে, এলএমএস, আমি এলএমএস কি আমি একটু পর দেখাচ্ছি এলএমএসটা কি। তো ওই আর কি এই ধরনের সাপোর্টও দিয়ে থাকে। তো আমাদের যে ওদের যে মেইন সার্ভিসটা সেটা হচ্ছে ম্যালওয়্যার গুলা রিমুভ করে থাকে। এবং আমি বলেছি যে, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। ও দেখো, ইমেজ ওপেন হয়ে গেছে। ওর এই দেখেন আমার এখানে রিভিউ কয়টা, 12টা রিভিউ না, এখানে দেখাচ্ছে 12টা রিভিউ,
বাট আমি কাজ করছি 12টার বেশি, বুঝছেন? আমি কাজ করছি 12টার বেশি, কিন্তু আমাকে রিভিউ দেখাচ্ছে 12টা। তার মানে আমাকে রিভিউ দেয় নাই কয়জন, আমাকে আরো কয়জন রিভিউ দেয় নাই, ঠিক আছে? আমাকে আরো কয়জন রিভিউ দেয় নাই। তো সেক্ষেত্রে এইখানেও ঠিক এইরকমই, উম, ওকে কেউ রিভিউ দেয় নাই, ঠিক আছে, ওকে অনেকেই রিভিউ দেয় নাই। তো অ্যারাউন্ড আমি ধরে নিলাম যে $10,000 কাছাকাছি আর্নিং করছে। সো অ্যারাউন্ড 2 বছরে, ধরেন 1.5-2 বছরতে প্রায় 8-9 লাখ টাকা, এই ব্যাট ফুট বাদ দিয়ে ধরেন 6-7 লাখ টাকা ইনকাম করছে, ইটস ফাইন। এই যে 2021-এ সে কাজ শুরু করছে, তো আজকে হচ্ছে 22-23 সাল, তাই তো? তো এই হচ্ছে বিষয়, তার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন খুবই ভালো। এই একটা দেখাইলাম এরকম আমি, এগুলো দেখায় আপনাদের, মানে আমি লোভ দিচ্ছি না, আপনাদের ইন্সপায়ার করার চেষ্টা করতেছি যে আমরা যে টপিকটা শিখতে যাচ্ছি, আমরা যে টপিকটা শিখতে যাচ্ছি সেই টপিক দিয়ে আমরা আর্নিং করতে পারি। আন্ডারস্ট্যান্ড? ভাই, ম্যালওয়্যার রিমুভ করার জন্য আসলে ওনার কি কি এক্সপিরিয়েন্স আছে, কি কি কোন কোন বিষয়ে এক্সপার্ট, আমি সেটা, দেখা আমি তো যাচ্ছে শিখাবো, মানে। আপনি আমি যেটা শিখাবো আপনি ওইটা দিয়ে ম্যালওয়্যারের উপরে আপনি কাজ করতে পারবেন। বাট আপনাকে এটার পিছনে একটা, মানে এর পিছনে আপনাকে সময় দিতে হবে ভাই, আপনাকে এটার পিছনে সময় দিতে হবে। মানে আপনি যদি চান যে আপনি ম্যালওয়্যার নিয়ে মার্কেট প্লেসে নামবেন, তাহলে আপনি ফাইবারে ম্যালওয়্যার নিয়ে প্রস্তুতি নিতে হবে আপনাকে, ঠিক আছে? এমন না যে সে 21-এ আইসাই, মানে নভেম্বর 21-এ মার্কেট প্লেসে এসেই সে কাজ পেয়ে গেছে, এমনটা না। সে দেখা যাইতেছে সারা, মানে পুরো 21 ধরেই সে ট্রাই করছে, 22-এর অর্ধেক সময় ট্রাই করছে, সে লাস্টে এসে কাজ পাইছে। একবার কাজ পাওয়া শুরু হলে আপনি নিজেও ই করতে পারবেন না, ওর এখনো 3টা কাজ রানিং, ঠিক আছে? So, এরকম অনেক, মানে নট অনলি ওই, আরো অনেকে আছে, আমি আরো দেখাচ্ছি। আমি যদি আরেকটু সার্চ করি বা ম্যালারিয়াম লিখে সার্চ করি, এগুলো কিন্তু কিওয়ার্ড। আমি দেখেন, আমি ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার লিখে সার্চ করছি, তো আমাকে ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার যে যে বেস্ট কিওয়ার্ড সেগুলো আসছে। এখন কিন্তু আরেকজন বাইরে গেছে, এখন এটা কিন্তু ছিল না আগে, হ্যাঁ, তার আরেকজন ডাউন হয়ে গেছে। সো এটা আপস এন্ড ডাউন হতেই থাকে। এই যে একজন হচ্ছে টপ রেটেড, চলেন আমি ওনারে দেখি একটু। টপ রেটেড উনি কিন্তু কি করে, রিমুভ ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল, হ্যাক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিকিউরিটি, তার 1103টা রিভিউ আছে, তার 2টা অর্ডার রানিং, 2টা অর্ডার এখনো আছে তার। সো আমি যদি আহ, তার ইসে যাই, মানে তার প্রোফাইলটা একটু দেখে আসি, সে কোথায়, পাকিস্তান, সে পাকিস্তান 2019-এর মেম্বার। আপনি কি জানেন যে টপ রেটেড হইতে হলে তার রিকোয়ারমেন্ট কি দরকার হয়? টপ রেটেড হইতে হইলে $20,000 আর্নিং লাগে, বুঝছেন? $20,000 আর্নিং লাগে। টপ রেটেড হইতে হলে $20,000 প্লাস আর্নিং হইতে হবে। তাইলে আপনি টপ রেটেড ব্যাচটা পাবেন, এই যে ব্যাচটা টপ রেটেড পাবেন, ঠিক আছে? সে টপ রেটেড দেখেন, সে গিগ দিছে কতগুলা, প্রত্যেকটা গিজে তার মোটামুটি কাজ আছে। সো দেখেন এখানে ফার্স্ট সিকিউর এসইও ফ্রেন্ডলি। আসলে বিষয়টা হচ্ছে আমাদের, মানে কাজের অপরচুনিটি আছে, বাট আমরা আসলে আহ, মানে সবগুলাই ফেলি। আমি এই যে আপনাদের একটা টপিক দেখাইলাম, আপনারা যদি কেউ চান যে আমি এটার উপরেই কাজ করব, তাহলে আপনাকে, মানে কোর্সটা শেষে আপনি এটার দিকে ফোকাস করতে পারেন, বা এটার দিকে আপনি বেশি বেশি টাইম, মানে ফোকাস দিবেন বলতে আপনাকে তো গিগ রিসার্চ করতে হবে, আপনাকে ফাইবারে কিভাবে গিগ র্যাঙ্ক করাইতে হয় সেই বিষয়গুলো আস্তে আস্তে জানতে হবে আপনার। গিগ এসইও করানোর বিষয় আছে। মোটামুটি মানে ফাইবারে একটু কম্পিটিশন বেশি, বুঝছেন? ফাইবারে আপনি, এখন আপনি নতুন আপনাকে তো নতুন এসে ওনাদের সাথে কম্পিটিশন করতে হবে না, এদের সাথে কম্পিটিশন করতে হবে, এটা তো টপ রেটেড, এদের তো আপনি সার্চ করলেই এরা সবার আগে আসতেছে, তো আপনাকে তো এদের সাথে কম্পিটিশন করতে হবে। আপনি এখন ম্যালওয়্যার লিখে সার্চ করেন, শুধু ম্যালওয়্যার লিখে সার্চ করেন, এখন মানে ক্লায়েন্ট তো ধরেন এক এক ধরনের আহ নিয়ে আসবে, বুঝছেন? ক্লায়েন্টের বিষয় হচ্ছে ক্লায়েন্ট এক এক ধরনের সার্ভিস নিয়ে আসবে। মোহাম্মদ ইমন, লেভেল সেলার, 2020-এর মেম্বার। এই যে এটা দেখেন, আপনাদের ইন্সপায়ার করবে, তাকান। মেলার 300 টাকা কাজ করেছে, 2 লেভেল সেলার সে। মোহাম্মদ ইমন, মোহাম্মদ ইমন আমার একটা স্টুডেন্ট ছিল, ও তো মাঝখানে কাজ টাজ করতো, কিন্তু কিন্তু ওর যে থাম্বেলটা দিছে এটা আমার একটু পরিচিত। এই যে ওই যে থাম্বেলটা দিছে এই ধরনের
থাম্বেল গুলো আমার পরিচয় দেখেন, ওর থাম্বেলটাই কিন্তু আমাকে কিন্তু ওর থাম্বেলটা আমাকে ইমপ্রেস করছে। আমি কিন্তু এমনি এমনি ওর ওই সে ক্লিক দিয়ে নাই। ওর আমি যখন আসছি, আমি যখন এখানটায় আসছি, আসার পর আমাকে কিন্তু সবগুলাতে অ্যাট্রাক্ট করছে ওকে। সো দেখেন ও বিশে কাজ করছে। এই আর কি, এভাবে আপনাদের আগে কাজ শিখি, তারপরে এগুলা দেখবো। তো যারা বলে যে আপওয়ার্ক ভালো, জয় ভাই, আপওয়ার্কে তো আমি থাকি, আপনি তো আর আপওয়ার্কের ইও জানেন না। আপওয়ার্ক ভালো নাকি খারাপ সেটা বুঝবেন। আপওয়ার্কে টেকার মতো, মানে আপওয়ার্কে গিয়ে এখন টেকার মতো পার্সন আমি দেখি না ভাই, বুঝছেন? আপওয়ার্কে গিয়ে দাঁড়ানোর মতো পার্সন আমি দেখি না। ফকির হয়ে চলে আসতে হবে। আপওয়ার্কে যাবেন, আপওয়ার্কে যে দাঁড়ানোর মতো পার্সন আমি দেখতেছি না, বুঝছেন? আপওয়ার্ক আর ওই আগের আপওয়ার্ক নাই। আমরা যখন কাজ করছি ওই আপওয়ার্ক নাই। শুধু শুধু মানুষের কথায় লাফালাফি করে লাভ নাই। মানুষ কি বলে সেগুলো না করে নিজেদের কাজের দিকে ফোকাস করতে হবে। যাই হোক, আমি আপনাদের সেশনটা কেটে দিচ্ছি। এখন আমি এসে আপনাদের সাথে ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু কথাবার্তা বলবো, ম্যানুয়াল নিয়ে। ম্যানুয়ালে দুইটা ক্লাস থাকবে, তো চেষ্টা করবেন দুইটা ক্লাস ভালো মতো ই করবেন। আপওয়ার্ক সম্পর্কে আমি কিছু বলবো না, আপওয়ার্ক নিয়ে কিছু বলার নাই এখন। এখন ক্লাস করতে করাইতে হবে। এখন আমি ফ্রিল্যান্সিং নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না। আমি জাস্ট আপনাদের একটা এই ধারণা দিলাম যে মেলার রিলেটেড কাজ আছে, বাট আমাদের ধরতে হবে। এখন সবাই তো আর ভাই কাজ পাবে না, এটাই এটাই সিস্টেম। সবাই তো কাজ পাবে না। আবার আম, মানে আপনি পাবেন এমন কোনো নিশ্চয়তা নাই। তবে চেষ্টা করলে, আমাদের কার ভাগ্য কোথায় আছে আমি জানি না, আমি নিজেও বলতে পারবো না। আমরা ম্যালওয়্যার রিমুভ শেখার আগে, আমরা মেনলি ওয়ার্ডপ্রেস বেস বেশি ম্যালওয়্যার পাওয়া যায়, ওয়ার্ডপ্রেস গুলোতে বেশি ম্যালওয়্যার ইনফেক্টেড হয়। এবং হয় আরো যে আরো এমন না যে অন্য সব ওয়েবসাইটে ম্যালওয়্যার ইনফেক্টেড হয় না, সব ওয়েবসাইটে হয়, বাট ওয়ার্ডপ্রেস হচ্ছে বেশি ইজিয়েস্ট, বা ওয়ার্ডপ্রেসে বেশি ম্যালওয়্যার ইনফেক্টেড হয় আর কি, ঠিক আছে? তো এখন আমাদের আগে ওয়ার্ডপ্রেস কি আমাকে সেটা জানতে হবে। আমরা আজকে ওয়ার্ডপ্রেসের সাথে পরিচিত হব, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটার সাথে পরিচিত হব, এবং আমরা নেক্সট ক্লাসে ম্যালওয়্যার নিয়ে মুভ অন করবো। তারপর আপনাদের ছুটি দিব, ঠিক আছে? সো আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কথাবার্তা। ওকে, তো হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস হচ্ছে, ওয়ার্ডপ্রেস বলা যায় এক ধরনের ওয়েবসাইট তৈরি করার, যেমন ডাব্লিউপি কন্টেন্ট যদি আমরা চিন্তা করি। আচ্ছা, আমি ভালো মতো একটু হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস চলেন। হোয়াট, আচ্ছা, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে সিএমএস বলা হয়, ঠিক আছে? এখন সিএমএস কি, বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হচ্ছে অটোমেটিক, মানে আপনার একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা লাগে এগুলো প্রোভাইড করা থাকে। আমরা জাস্ট ওই কন্টেন্ট গুলো নিয়ে নিয়ে নিজেদের মতো একটা ওয়েবসাইট বিল্ড করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আপনি একটা ধরেন একটা ওয়েবসাইট, কোডিং এর ঝামেলা আপনার দরকার নাই, আপনি কোডিং দরকার নাই, ওয়ার্ডপ্রেস জানতে আপনাকে কোডিং জানতে হবে না, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস শিখতে আপনাকে কোডিং দরকার হচ্ছে না। ওয়ার্ডপ্রেস শিখতে বলতে আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আর হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার। এখন আমরা তো কাস্টমাইজার হইলেই হয়, আমাদের তো আসলে ওয়ার্ডপ্রেস ডেভেলপ করার দরকার নাই। ডেভেলপ বলতে কি, যেমন ওয়ার্ডপ্রেস মূলত মানে দুই তিনটা জিনিস নিয়ে খেলে, যেমন প্লাগইন এবং থিম নিয়েই মোটামুটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি করে ফেলা যায়, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস হচ্ছে, আপনি ওয়ার্ডপ্রেস থিম দিয়েই মোটামুটি ওয়ার্ডপ্রেসটা, ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে তৈরি করতে পারবেন, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের প্লাগইন ব্যবহার করে এবং থিম ব্যবহার করে আপনি একটা ওয়েবসাইট দাঁড় করাতে দিতে পারবেন। তো এটাকে হচ্ছে সিএমএস বলা হয় এই জন্যই, যেটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে ধরেন আপনার কোনো কোডিং বা কোনো কিছু ঝামেলার দরকার না, আপনার একটা ওয়েবসাইট দরকার, আপনার ওয়েবসাইটটা আপনি ওইখান থেকে থিম প্লাগইন ব্যবহার করে বা কাস্টমাইজ করে আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন, যেগুলো আগে থেকেই থাকবে আপনার কাছে। আগে প্রি আই মিন এটাকে কি বলে, মানে আপনার জন্য সবকিছু বানায় রাখছে আর কি, এমন সবকিছু আপনাকে আগে থেকে বানায় রাখছে, রেডি, প্রি রেডি, বা আগে থেকে আপনার জন্য প্রস্তুত করে রাখছে, এরকম আর কি। তো ওইগুলা জাস্ট আপনি ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করবেন, একটা ওয়েবসাইট তৈরি করবেন, ঠিক আছে?
এটা হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেস, যে বা সিএমএস বলা হয়। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা কেন শিখবো? মূলত আমরা যদি একটা ওয়েবসাইটের ম্যালওয়্যার রিমুভ করতে চাই, তো আমাদের আগে ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে, বা ওয়েবসাইট বা ওয়েবসাইটের ড্যাশবোর্ড বা ওয়েবসাইটের যে লগ ইন প্যানেল, তো এই বিষয়গুলাই আমাকে জানতে হবে। তো ধরেন আহ, একটা ওয়েবসাইটে ম্যালওয়্যার ইনফেক্টেড হয়েছে। তো একটা ওয়েবসাইটে ম্যালওয়্যার ইনফেক্টেড হওয়ার পরে ম্যালওয়্যার গুলো কোথায় ইনফেক্টেড হয়, এই জিনিসটা আমার জানতে হবে। বা ম্যালওয়্যার তো এখন অটোমেটিক অনেক স্ক্যানার আছে যেগুলো আমি স্ক্যান করতে পারবো। ম্যালওয়্যার গুলো কোথায় ইনফেক্টেড হয়, এখন আপনাকে একটা আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট ম্যালওয়্যার ইনফেক্টেড, ঠিক আছে? আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট কি হয়েছে, কি হয়েছে, ম্যালওয়্যার ইনফেক্টেড হয়েছে, রাইট? তো এই যে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা ম্যালওয়্যার ইনফেক্টেড হয়েছে, তো এখন এইটা আপনি রিমুভ করার জন্য আপনার কি দরকার? আপনার যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, অবশ্যই ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলটা দরকার, বা সি প্যানেল দরকার, যা কন্ট্রোল প্যানেল, যেটা হচ্ছে একটা ডোমেইন। যেমন ডোমেইন হোস্টিং কোম্পানি আছে অনেক, ধরেন এই যে সাউন্ডমিট.কম, আমি এখানে যাই, সাউন্ডমিট.কম, এইটা তো আমি এই ডোমেনটা কোথাও থেকে না কোথাও থেকে কিনছি, তাই না? এই ডোমেনটা আমি কিনছি ধরেন বাংলাদেশে একটা কোম্পানি থেকে। এই ওয়েবসাইটটা আমি একটা বাংলাদেশি কোম্পানি থেকে কিনছি, রাইট? তো এখন এই ওয়েবসাইটে যখন আমি বাংলাদেশি কোম্পানি থেকে কিনছি, তো কেনার পর এটা হচ্ছে একটা ডোমেইন হোস্টিং কোম্পানি, ডোমেইন হোস্টিং কোম্পানি, যেখান থেকে আমাকে এই ডোমেইনটা প্রোভাইড করছে, এবং আমি এই যে যে ওয়েবসাইটের ডেটা গুলা রাখতেছি, এমন একটা স্টোরেজ দিছে যেটাকে হোস্টিং বলা হয়। একটা স্টোরেজ দিছে যেখানে আমার এই ওয়েবসাইটের ডেটা গুলা রাখা আছে, ঠিক আছে? এই ওয়েবসাইটের যত কোড টোড যা আছে, হাবি জাবি যা আছে, ওইটা হোস্টিং এ রাখা আছে, ঠিক আছে? তো ওই কোম্পানি থেকে আমাকে একটা কন্ট্রোল প্যানেল দিছে, যেটা দিয়ে আমি আমার এই ওয়েবসাইটের কোড বা যাবতীয় সবকিছু কন্ট্রোল করব। এবং ওই যে কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল বলা হয়, ওই সি প্যানেল থেকে আমাকে একটা লগ ইন, মানে অ্যাডমিন প্যানেল দিয়েছে, যেখান থেকে অনেক সময় অ্যাডমিন আছে না, যারা মেনটেন করে ওয়েবসাইটগুলো, তাদের একটা অ্যাক্সেস দেওয়া যায়। তো আমি যদি একটা ওয়ার্ডপ্রেসের বা একটা ওয়েবসাইটের ম্যালওয়্যার রিমুভ করতে চাই, তাহলে আমার লাগবে সি প্যানেল আইদার অ্যাডমিন প্যানেল, এটা হলেই হবে, ঠিক আছে? তো আমাকে ওয়েবসাইটের একটা সি প্যানেল, ধরেন আমি এই ওয়েবসাইটের একটা সি প্যানেল, ধরেন আমি একদম দিই ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেল। আপনি যদি এইখানটায় যান, ওদের ওদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের লগ ইন, দাঁড়ান, আমি একটু ভালো করে দেখাইতে পারি কিনা। এই যে ধরেন আমাদের এই যে যে ওয়েবসাইট, এরকম এরকম কি থাকে, ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস বা এই পাসওয়ার্ড গুলো, এইসব জিনিসপত্র এরকম আসে আর কি। তো তারপর আমাদের লগ ইন করতে হয় বা হ্যান ত্যান। তো আমরা আজকে একটা ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোস্ট করা খুবই ইজি। হ্যাঁ, খুবই ইজি। আমরা যদি জাস্ট একটু ইউটিউব করি, হাউ টু হোস্ট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা জ্যাম ইনস্টলেশন শিখছি না? আমরা জ্যাম ইনস্টলেশন শিখছি না? জ্যাম জ্যাম, কথা বলি আমরা। হ্যালো, কথা বলি, আপনারা তো আনমিউট সবাই, নাকি নাকি ফোর্সলি মিউট করা? ও আচ্ছা, আপনার ফোর্সলি মিউট করা, আনমিউট করতে পারতেছেন, আচ্ছা। আমরা জ্যাম্প ইনস্টলেশন শিখছি না? জ্যাম্প ইনস্টল তো পারি। তো আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইট জ্যাম্প ইনস্টল করতে পারি? আমরা ইউটিউবে বাংলা টিউটোরিয়াল, বা আমি এই যে একটা দিয়ে দিলাম, এর থেকে যদি ভালো অনেক ভালো টিউটোরিয়াল আছে, ওইগুলা দেখে কিভাবে জ্যাম্প ইনস্টলেশন, একটা ওয়ার্ডপ্রেস আপনি কিভাবে জ্যাম্পের থ্রুতে রান করাইতে পারবেন, সেখানে বেসিকটা দেওয়া আছে, ওইখান থেকে আপনারা দেখে চেষ্টা করবেন। বাট আমি এখন দেখাই দিচ্ছি যে কিভাবে ফ্রি আপনি এই জ্যাম্পের ঝামেলা ছাড়া বা এগুলো ছাড়া আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। মানে একটা ওয়েবসাইট দাঁড় করাইতে পারবেন, বা একটা ওয়েবসাইটের আমরা তো একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড বা লগ ইন এগুলো জানতে হবে, তাই না? তার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে কোড এনিহায়ার.কম। এখানে আসবেন, আসার পর আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য আহ, এখান থেকে আপনি সাইন আপ উইথ গুগল দিতে পারেন, বা আপনি চাইলে এখানে জাস্ট টেস্ট, আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন, ঠিক আছে?
আপনি এখান থেকে ই করতে পারেন। আমরা এখানে ইমেল ব্যবহার করতে পারি হচ্ছে টেম্পোরারি মেল, যেটা হচ্ছে টেম্প মেল। হ্যাঁ, টেম্পোরারি মেল যদি আমি জাস্ট সার্চ করি, এই টেম্পোরারি মেল গুলো হচ্ছে কি আপনি এই মেলগুলো ওয়ান টাইম ব্যবহার করতে পারবেন। যেটা হচ্ছে এইখানে হচ্ছে ওই যে আমাদের মেলে যেমন নোটিফিকেশন আসে না, এখানে সেরকম ইনবক্সে আসে। এই মেলগুলো ব্যবহার করবেন যদি পার্সোনাল মেল যদি আপনি কাউকে না দিতে চান। এখানে আমি আমার মেলটা ব্যবহার করতেছি, এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে 1 2 3 4 5। আমি সাইন আপ করি। সাইন আপ ক্লিক করার পর পাসওয়ার্ড হচ্ছে 7 ক্যারেক্টার দিতে হবে। তাহলে আমি এখানে নাম দিচ্ছি শাওন মির, ইমেলটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড হচ্ছে ধরেন test 1 2 3 4। ঠিক আছে, test 1 2 3 4। আমি এখানে সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ করার পরে এখানে আমাকে মানে আমার মেইলে একটা যাবে, টেম্প মেল যেটা আছে এখানে একটা মেল যাবে আর কি। এই যে মেল চলে আসছে, দেখেন এখানে একটা মেল আসছে। তো আপনাকে এটা জাস্ট অ্যাক্টিভ করে নিতে হবে এখান থেকে ক্লিক করে। এই যে এই যে লেখাটা আছে, লেখাটাকে কপি করবেন, অন্য কোথাও জাস্ট অন্য একটা ট্যাব খুলে এন্টার করবেন। এন্টার করলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের একটা আহ কি করতে হয়, ড্যাশবোর্ডে যাই। আমাদের এইখানে আমরা একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করবো। আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য করতেছি, আমাদের এখানে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করবো। এখানে নিউ কন্টেনারে ক্লিক করব। নিউ কন্টেনারে ক্লিক করার পর এখানে দেখেন যে কিছু আছে যে আপনি কি ধরনের ওয়েবসাইট এখানে রান করতে চাচ্ছেন। পিএইচপি আছে, নোড.জেএস আছে, রুবি আছে, পাইথন আছে, সি আছে, ওয়ার্ডপ্রেসও আছে। ঠিক আছে, আমি ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্রিয়েটে ক্লিক করার পর এটা একটু টাইম নিবে। এখানে টাইম নিয়ে একটা ওয়ার্ডপ্রেস এই কন্টেনারটা স্টার্ট হবে। এখানে বলতেছে কন্টেনার ইজ বিং ক্রিয়েটেড, প্লিজ ওয়েট। মানে এই যে ওয়ার্ডপ্রেসটা আছে এটা এখানে আমরা ইনস্টল করতেছি, এবং আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল কেন করতেছি, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড গুলো আছে, ড্যাশবোর্ডের বিষয় আশয়গুলো আমরা একটু দেখবো আর কি, যে ভিতরে কি আছে ড্যাশবোর্ডে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখানে আমাদের একটু টাইম নিবে। আপনারা চাইলে এই জিনিসটাও কিভাবে ক্রিয়েট করে সেটাও দেখতে পারেন, সেটাও দেখে নিতে পারেন। এই যে এখানটায় দেখেন আহ হয়েছে, ক্রিয়েট হয়েছে, দেখছেন এই যে জায়গাটায় এখানে হ্যাজ বিন ক্রিয়েটেড দেখাচ্ছে, এখানে ক্রিয়েট হয়েছে। ওপেন করেন। এটা হচ্ছে ওপেন আইডি বলতে কি, ওপেন আইডি বলতে আপনাকে একটা জায়গা দিবে যেখানে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটার ওই প্লাগইন একটু এডিট এডিট ফেডিট করতে পারবেন, ওই রকম আর কি। এই যে এটা একটা আইডি। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস তৈরি করবেন, তাহলে আপনারা জাস্ট ইউটিউব করবেন যে হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, না হাউ টু বিল্ড এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অন কোড এনিহোয়ার। ঠিক আছে, তাইলে আপনারা আরো ভালো মতো দেখতে পারবেন। তো এটা হচ্ছে বিষয় আসে, এখান থেকে আপনারা করবেন। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট soundmeet.com। ঠিক আছে, soundmeet.com এটা কিন্তু আমার একটা কি বলেন তো, এটা আমার একটা ওয়েবসাইট, রাইট? এটা আমার একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে একটা একটা আছে না, একটা অ্যাডমিন প্যানেল আছে না, আমি যেখান থেকে এই ওয়েবসাইটটা কন্ট্রোল করি। হ্যালো, হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া হ্যাঁ জি বলছি। ভাই, আছে তো। আপনারা মাঝে মধ্যে কথা বলেন, নাহলে মনে জি হয় যে ভাই আমি আছে তো। মরে গেছি। আচ্ছা, তো এটার একটা অ্যাডমিন প্যানেল আছে, এটা কিন্তু পুরো ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে তৈরি করা। আমি যদি এখানে যাই, এই যে আমার ওপালাইজার, ওপালাইজার এটা এক্সটেনশন, এটা দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে কি দিয়ে তৈরি করা তার একটা ভাবসাব দেখা যায় আর কি। তো এখানে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করছি, ই কমার্স ব্যবহার করছি, গুগল অ্যানালিটিক্স ব্যবহার করা, ডেটাবেস ব্যবহার করা, মাইসিকিউল, তারপরে হচ্ছে আর কি জাভা ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্ট বা ভিউ জেএস, ভিডিও প্লেয়ার ইউটিউব আছে। তারপরে এই আর কি কি যা যা ব্যবহার করছে এখানে মোটামুটি। এখানে একটা ভার্সনও দেখা যাচ্ছে, এটা কিন্তু খুবই ভয়ানক বিষয়। মানে এই ভার্সনে যদি কোনো ভার্নাবিলিটি থাকে তাহলে কিন্তু আমার ওয়েবসাইট এক্সপ্লয়েট করা যাবে। ঠিক আছে, যে ভার্সন গুলা শো করা একটু মানে ডেঞ্জারাস। তো এই যে আমার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস তৈরি করা, তো এটাতে একটা অ্যাডমিন প্যানেল আছে, তাই না? তো আমি যদি এখান থেকে জাস্ট একটু লগ আউট করে দিই, লগ আউট করে আমি লগ আউট যখন করতেছি দেখেন আমাকে কিন্তু একটা অ্যাডমিন প্যানেল দিচ্ছে, রাইট? আপনাকে ক্লায়েন্ট ঠিক এরকম একটা অ্যাডমিন প্যানেল দিবে,
যদি তার যার ওয়ার্ডপ্রেসের সমস্যা হবে তার ওয়ার্ডপ্রেসটাই এইরকম একটা অ্যাডমিন প্যানেল দিবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হতে পারে বা পিএসপি ওয়েবসাইট হইলে তো আমরা কি ধরনের অ্যাডমিন প্যানেল হয় আমরা তো দেখছি, বা অন্য যে ওয়েবসাইট গুলো তৈরি করা হয়, অন্য যে ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যবহার করা হয়, সবারই মেইনলি এইরকমই অ্যাডমিন প্যানেল থাকে যেখানে আপনাকে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দিবে, যেটা থ্রুতে আপনি লগ ইন করে কি করতে পারবেন ওয়েবসাইটটাতে, আপনি ওয়েবসাইটটা মানে মেনটেন করতে পারবেন, বা ওয়েবসাইটের যে ম্যালওয়্যার গুলো আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। ঠিক আছে, যখন আমি এখানে লগ ইন করছি আমাকে দেখেন একটা ড্যাশবোর্ড দিচ্ছে। আমি মূলত এই ড্যাশবোর্ড সম্পর্কে আজকে পরিচিত হব। এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার পর যে ড্যাশবোর্ড, সেটাই হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড। এখানে এইখানে এই যে ড্যাশবোর্ডটা দেখতেছেন আপনারা, এই ড্যাশবোর্ডের মাধ্যমেই আমার এই পুরো ওয়েবসাইটটা বানানো। বুঝতে পারছি, আমরা এই ড্যাশবোর্ড থেকে আমরা ওয়েবসাইট গুলা বানাইছি। ঠিক আছে, কেমনে বানাইছি আমি এই ওয়েবসাইটের যে ফাংশনালিটি গুলো আছে এই ড্যাশবোর্ডে সেই বিষয় সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলতেছি। ঠিক আছে, চলেন, এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমি প্রথমত একটা একটা করে যাচ্ছি, এখান থেকে একটা একটা করে যাচ্ছে, এগুলো আমি পরে দেখতেছি, এগুলো নিয়ে পরে কথা বলতেছি। ঠিক আছে, প্রথমে আসি অল পোস্ট। এই অল পোস্ট মানে অল পোস্টে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমার ওয়েবসাইটের যত পোস্ট হোস্ট করা আছে। এই যে দেখেন আপনি এই জায়গাটাই হ্যালো ওয়ার্ল্ড, বা এটা তো একদম ডাম্প অল পোস্ট, বা এইখানে আমার যে তেমন কোনো পোস্ট করা নাই। যদি কোনো করা থাকতো পোস্ট আমার ওয়েবসাইটে তাহলে এই জায়গাটাই সব পোস্ট গুলা দেখা যায়। তো যেমন অনেক সময় ওয়েবসাইট থেকে পোস্ট করে না, তো ওই জিনিসগুলা এইখানে দেখা যায়। তো অল পোস্ট, তারপর অ্যাড নিউ, আপনি যদি কোনো পোস্ট আপনি চান করতে ওয়েবসাইটের কোনো একটা পেজে, তাহলে আপনি এখান থেকে পোস্টের নাম লিখবেন, তারপর হচ্ছে এখানে আপনি পোস্টে যা যা লিখবেন, তারপর আপনাকে আস্তে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর আপনাকে এটা এইখান থেকে পাবলিশ করতে হবে। এগুলো আমি না করি। মূলত এই ওয়েবসাইটটা তৈরি করা হচ্ছে এলিমেন্টর দিয়ে। এলিমেন্টর কি সেটা নিয়ে আমরা পরে কথা বলতেছি। এলিমেন্টর দিয়ে এই ওয়েবসাইটে কাস্টমাইজ করা হচ্ছে। একটা এলিমেন্টর হচ্ছে একটা কাস্টমাইজার, যেটা দিয়ে আপনি পুরো ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে গেল কোথায় পোস্টের বিষয় আসে গেল। এখানে কপি প্রোটেকশন, এটা কপি প্রোটেকশন ব্যবহার করছে হচ্ছে আপনারা দেখবেন যে আমার ইসে গেলে আমি পেজে আমার ইউটিউব আমার ওয়েবসাইট থেকে আপনি রাইট বাটন ক্লিক করে কপি করতে পারতেছেন না, বা এমনি ইগুলো লেখাগুলো কপি করতে পারতেছেন না। তো এটা একটা প্লাগইন ব্যবহার করা যার থ্রুতে এই প্রোটেকশন করা আছে। ঠিক আছে, কন্টেন্ট ইজ প্রোটেক্টেড বা এরকম লেখা আসবে। ঠিক আছে, আপনি যদি দেখায় আপনাদের, দেখেন আপনি এখানে যান, এই দেখেন লেখা আছে কন্টেন্ট ইজ প্রোটেক্টেড। ঠিক আছে, এই দেখেন, দেখছেন এটা কাজ করতেছে আমার এটাই মিডিয়া অ্যান্ড লাইব্রেরি। এইখানে মূলত সব কিছু রাখা। যেমন দেখেন আপনাদের এখানে হয়তো বা আপনাদেরও কারো কাছে ইমেজ আছে, বা আপনারা যারা হচ্ছে এই আমার ওয়েবসাইট যারা মেম্বার, যারা ওয়েবসাইটের মেম্বার, তো তারা এখানে আছেন। এই যে দেখেন আপনারা এখানে আছেন। তো এখানে হচ্ছে কোথায় ছিলাম আমি যেন ভুলে গেলাম, কই ছিলাম। মিডিয়া এন্ড লাইব্রেরি। হ্যাঁ, এই যে মিডিয়া এন্ড লাইব্রেরি, এইখানে হচ্ছে আপনি সবকিছু আপলোড করে রাখতে পারেন। ধরেন আপনি এই মিডিয়াতে আপনি সব একটা ফাইল আপলোড করে রাখবেন, তো এইখানে আপনি যখন ফাইলগুলো আপলোড করে রাখবেন আপনি এইখান থেকে নিয়ে আপনি ওয়েবসাইটে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়া এন্ড লাইব্রেরি গেল। এখান থেকে আপনি অ্যাড নিউ যখন ক্লিক করবেন তখন আপনি যেরকম ড্র্যাগ এন্ড ড্রপ একটা পাবেন, এখানে আপনি যে কোনো কিছু আপলোড করে আপনি রাখতে পারেন। রাখার পর আপনি এখান থেকে আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, তারপরে যাচ্ছি পেজেসে। এখানে অল পেজ আপনি যদি ক্লিক করেন আমার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে, মানে যে রেজিস্ট্রেশন ফর্ম, তারপর প্রাইভেসি পলিসি, মাই অ্যাকাউন্ট, লগ ইন, তো এখানে সব পেজ আছে। আপনি চাইলে এখান থেকে আলাদা করে পেজ অ্যাড করতে পারেন, অ্যাড নিউ পেজ দিয়ে। তো আপনি এখান থেকে করতে পারেন। এখানে আছে কমেন্টস। আচ্ছা, কমেন্টস এর একটা বিষয় আছে। কমেন্টস এর জায়গাটা একটু মানে একটু কি বলে
অনেক সময় কমেন্টে দিয়ে স্প্যামিং করা হয়, যেমন এটা আমাদের সিকিউরিটির একটা সিকিউর রাখতে হয়। ধরেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ক্লায়েন্টের ওয়েবসাইটে অনেকেই দেখা যায় একটা পোস্ট করা হচ্ছে বা কিছু করা হচ্ছে, ওর নিচে স্প্যামিং করা হচ্ছে। স্প্যামিং বলতে ধরেন লিঙ্ক প্রোভাইড করা হইতেছে বা মানে গালিগালাজ করতেছে বা যে কোনো কিছু, যাই হোক। তো এই কমেন্টের জায়গায় সেই কমেন্ট গুলো আসবে। এখানে কিছু আছে হচ্ছে আহ এখানে তো কোনো কমেন্টই নাই, এখানে যদি কোনো কমেন্ট নাই, নাই নাই, নাই থাকলে নাই। তো যে কমেন্ট তো থাকার কথা ছিল, একটা কমেন্টও নাই। আচ্ছা, কমেন্ট থাকলে আপনি এখান থেকে কমেন্ট মেনটেন করতে পারবেন, বা আপনি স্প্যাম করে দিলে এখানে একটা কমেন্ট ধরেন যখন আপনি করবেন আপনার ইমেল থেকে কমেন্ট আসবে বা আপনার একটা ইউজার নেম দিয়ে আসবে, তো আপনি ওইটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে স্প্যামে দিয়ে দিলে ওই ইউজার থেকে যত কমেন্ট আসবে আপনার স্প্যামে চলে যাবে, আর কমেন্ট হবে না। তারপর আছে কন্টাক্ট ফর্ম। কন্টাক্ট ফর্ম দিয়ে হচ্ছে মূলত ওই যে কন্টাক্ট ফর্ম, আমি যাই, এই যে আমাদের কন্টাক্ট ফর্ম ওয়ান, এই যে যে কন্টাক্ট আমার ইমেল বা ওই যে আমার ওয়েবসাইটের নিচে যে জিনিসটা আছে এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম। দেখছেন এখানে কিন্তু জাস্ট একটা এইচটিএমএল কোড লিখে রাখছে ওই কন্টাক্ট ফর্ম, এটা কিন্তু একটা প্লাগইন ব্যবহার করেছে। এটা একটা প্লাগইন ব্যবহার করা হয়েছে ফিডব্যাক ই কমার্স। আচ্ছা, ই কমার্সটা কি? আমরা অনেক সময় আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট পাইলে এরকম তারা খালি পাবো না, এরকম অনেক কিছু দেখতে পারবো। দেখেন যদি আমি এমনি একটা ইসে ঢুকি, আমি যদি একটা র্যান্ডম একটা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, ঠিক আছে, যেমন নতুন একটা যখন আমি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে ঢুকবো, আমি এত কিছু থাকবে না, আমার কিছু বেসিক জিনিসপত্র এখানটাই থাকবে। বাট আপনি যদি একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকেন, যেটাই অনেক কাজকর্ম, তাহলে আপনি অনেক প্লাগইনস দেখতে পারবেন, অনেক হাবিজাবি এখানে অনেক জিনিস দেখতে পারবেন যেগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে। হ্যাঁ, তো এই যে যে জিনিসগুলা, এগুলো আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। ওয়ার্ডপ্রেসটা কাস্টমাইজটা শেখা খুব ইজি। আপনি 2-4 ঘন্টা 5 ঘন্টা সময় দিলে আপনি মোটামুটি একটা ভালো ধারণা আনতে পারবেন। তো এখানে এটাও একটা ধরেন প্লাগইন ব্যবহার করা হয়েছে এখানে, ঠিক আছে। তো এখানে রেসপন্স বা এই ই কমার্স হচ্ছে এই যে যে আপনাদের অর্ডার গুলো আসে, বা এই যে আপনাদের চেক আউট করা হয় বা আপনার পেমেন্ট করেন, ঠিক আছে, এইগুলা হচ্ছে মেনটেন করা হয়। যেমন পেমেন্ট যে সিস্টেমটা, এটা ই কমার্সের থ্রুতে করা হয়, এটা একটা প্লাগইন, ঠিক আছে। ই কমার্স একটা প্লাগইন। এখানে মানে পেমেন্টের যে বিষয় আশয় বা আপনাদের যে অর্ডার একসেপ্টেশন বা যেগুলা বলেন, সেগুলো এখান থেকে ই করা হয়। যে অর্ডার মানে কি অর্ডার অর্ডার করছে, দেখেন এখানে অর্ডার করছে, এগুলা এখান থেকে মেনটেন করতে হয়। ওকে, তারপরে যাই, এখানে ই কমার্সে কাস্টমার আছে, মানে আপনার কে কে আছেন কাস্টমার। তারপর এখানে কুপন আছে, আপনি কুপন যদি আমি কোড জেনারেট করে দিই, তাহলে আপনি একটা মানে ওই আর কি, কুপনের কাহিনীটা জানেনই। তো এই হচ্ছে এইখানের বিষয় আশয়। তারপর আমি আসি প্রোডাক্ট। এখন অল প্রোডাক্টে যদি আমি আসি, তাহলে এই যে আমার যে কোর্স গুলো আছে, মানে কোর্সের যে বিষয় আছে, এই প্রোডাক্ট গুলো এখানে, এগুলো কিন্তু প্লাগইনস ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এগুলা অ্যাড নিউ ক্যাটাগরিজ অ্যাট্রিবিউট, এগুলাতে যাই না যাই, মার্কেটিং এলিমেন্টর একটা প্লাগইন যেটা থ্রুতে আপনি এই পুরো ওয়েবসাইটটা মেনটেন করতে পারেন। এখান থেকে রোল ম্যানেজার আছে, রোল ম্যানেজার ক্লিক করলে আপনি একজনকে দিতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কি কাজ করবেন, ঠিক আছে, এলিমেন্টর দিয়ে। আর ওই যে যেমন মানে এখান থেকে আইকন টাইকন চেঞ্জ করা, এলিমেন্টরের কাজ, এগুলো আপনাদের শিখতে হবে যদি মানে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করতে চান আর কি, তাহলে। না চাইলে নাই, বাদ দেন। তারপর এক্সট্রা, এইখানে আসি আমি অ্যাপিয়ারেন্সে, যদি আমি আসি অ্যাপিয়ারেন্সে, যখন আমি আসতেছি, আসার পর এখানে দেখবেন থিমস নামে একটা অপশন আছে, থিম। এই থিমটা মূলত কি? দেখেন আমি যে থিমটা ব্যবহার করছি অ্যাস্ট্রা, এই অ্যাস্ট্রা থিমটাই আমার এই জায়গায় যে থিমটা দেখতেছেন না, এই যে এইগুলা ডিজাইন ডিজাইন না, কিন্তু এই যে যে উপরে বার বা যেই একটা দেখতেছেন না, এইটাই মূলত আমার এই থিম। এই থিমটা ব্যবহার করেছে, আপনি দেখেন এইখানে যেরকম যেরকম আছে আমার এইখানেও কিন্তু সেরকম সেরকম একটা ভাইব আছে, শুধু এই জায়গা আমার চেঞ্জেস করা হয়েছে। এই এক্সট্রা মানে এই যে এই জায়গায় আসছে, এই থিমস ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই থিমসটা ইম্পর্টেন্ট। এখান থেকে আমি খালি হারাই ফেলতেছি কেন বারবার, এখান থেকে
থিমস আছে, থিমস কাস্টমাইজ করা যায়। মানে আপনি যদি ভালো পিএইচপি জানেন, বা আপনি যদি থিম গুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই থিমটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার মন মতো করে, আপনার মন মতো করে, ঠিক আছে। উইজার্ড বা এগুলো আমি শিখছিলাম এক সময়, এখন আসলে ভুলে গেছি। তো এইগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন, থিম কাস্টমাইজ দিয়ে করতে পারবেন। তবে থিম কাস্টমাইজের মানে এই জায়গাগুলোতে বেশি ম্যালওয়্যার ইনফেক্টেড হয়, যেমন থিমসে, প্লাগ ইনে, এগুলোতে, ঠিক আছে। তো থিমে, প্লাগ ইনে এগুলো বেশি ইনফেক্টেড হয়। তারপরে উইজার্ড মেনু, এখানে দেখবেন থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটর যেটা কি হচ্ছে, মানে থিম ফাইল এডিটর বলতে, থিম তো মূলত এই যে যে থিম বা ফাইল গুলো আছে, এগুলো তো আমাকে ওয়ার্ডপ্রেস ফ্রি দিয়েছে, ওরা তো আগে থেকে আছে, এগুলো জাস্ট আমি ব্যবহার করছি, ঠিক আছে। এই যে আমি এগুলো ইউজ করছি, এই ইউজ কোর্স কত কোনগুলা থেকে করছি, ধরেন এই যে কিছু ফাইল এখানে দেখেন এই পাশে আছে, সাইড বারের জন্য পিএইচপি লেখা আছে, পিএইচপি সাইড বার, ঠিক আছে। এই যে পিএইচপি সাইড বার, এগুলো আপনার জন্য আগে লিখে রাখছে, আমরা জাস্ট এগুলো ব্যবহার করছি, এই থিম গুলো। সিঙ্গেল পোস্ট, হ্যাঁ, এই যে দেখেন এগুলো কিন্তু লেখা আছে আগেই, তবে ম্যালওয়্যার গুলো বেশিরভাগ এই সব জায়গাগুলোতেই ইনফেক্টেড থাকে, ঠিক আছে। ক্লিয়ার আমরা? তারপর আসি প্লাগইনসে। আমি প্লাগইনসে একটা ক্লিক করি। দাঁড়ান আমি একটু আপনাদের সাথে, দেখেন ওইটা কি করছি, আমি ওইগুলা যাওয়ার আগে আমি আবার এখান থেকে যাই। এখানে দেখেন আমি ওয়ার্ডপ্যাডের ওইটা ক্রিয়েট করে জাস্ট ওপেন আইডিএ দিয়েছি, আইডিএ দেওয়ার পরে আপনাকে এরকম একটা জায়গা আসবে, একদম ওয়ার্ডপ্রেসের বেসিক, যে যেখান থেকে ইনস্টলেশন শুরু করে, একটা ওয়ার্ডপ্রেস যেভাবে বেসিক করা হয় ওইভাবে আপনি জাস্ট এই যে এইটুকে কি কপি করবেন, এই যে এইটুকু কোথায় গেল, এই যে এইটাকে, এই যে এই পাশে যেটা, এটাকে কপি করবেন, কপি করে একটা ব্রাউজারে আনবেন। একদম বেসিক, আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাবেন, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে জ্যাম্পে, তখন এইরকম আপনি দেখতে পারবেন যে সিলেক্ট ইংলিশ করে দেন। ইংলিশ করার পর এখানে আপনি সাইট টাইটেল দিলাম শাওন মিরস এরিয়া, তারপরে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি ধরেন শাওন, না ইউজার নেম ধরেন টেস্ট, টেস্ট, পাসওয়ার্ড দিচ্ছি ধরেন টেস্ট 12, টেস্ট 12। তারপরে কনফার্ম উইক পাসওয়ার্ড, মানে উইক পাসওয়ার্ড হয়েছে এটা আপনি কনফার্ম করে দিতে হবে। তারপর আপনি একটা দিয়ে দিলেন ইমেল। তারপর আপনি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, ঠিক আছে। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, আপনার ওয়ার্ডপ্রেস তৈরি ক্রিয়েট হয়ে যাবে, দেখেন ওয়ার্ডপ্রেস ইজ ডান। এখন ওয়ার্ডপ্রেস মোটামুটি তৈরি। আপনি এখন লগ ইনে ক্লিক করেন। লগ ইনে ক্লিক করার পর আপনার এরকম একটা আইছে না, আমি আগের বার যখন দেখাইলাম ওইরকম। আমি সবগুলো আগে একটু ডিলিট করে দিই আপাতত, আমি এটা রেখে বাদ দিয়ে সবগুলো ডিলিট করে দিচ্ছি। এরকম আসছে না? ওইটা কি দিছিলাম, ইউজার নেম কি দিছিলাম, টেস্ট 12 না, না কি দিছিলাম বলেন তো, ইউজার নেম ভুলে গেছি আমি। ইউজার নেম টেস্ট টেস্ট, ওয়ান, টেস্ট পাসওয়ার্ড ওয়ান। test12। ইউজার নেম টেস্ট ছিল, পাসওয়ার্ড টেস্ট 12। এই দেখেন আমি খালি ভুলে যাই বারবার। লগ ইনে করি, লগ ইনে ক্লিক করি, দেখেন আমাকে একটা ড্যাশবোর্ড দিছে, আমাকে একটা ড্যাশবোর্ড দিছে, দিছে না ড্যাশবোর্ড? ড্যাশবোর্ডটা কি ওইটার মতোই না? কিন্তু এটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেপ, একটা ওয়েবসাইট বিল্ডের ইনিশিয়াল স্টেপ যেটা, সেটা হচ্ছে আমার এই ওয়ার্ডপ্রেস। আমি যদি এই যে ডাব্লিউপি অ্যাডমিন টুকু বাদ দিয়ে, আমি যদি ডাব্লিউপি অ্যাডমিন টুকু বাদ দিয়ে জাস্ট আমার ইউজার নেমটা দিই, এরকম দিই, তাহলে আমার ওয়েবসাইটটা আমি দেখতে পারবো। আমার ওয়েবসাইটটাকে দেখেন, ওয়েবসাইটে কি দিছিলাম, টাইটেল দিলাম শাওনমির এরিয়া, শাওনমির এরিয়া। এইটা হচ্ছে মেইন ওয়েবসাইটের, মানে একদম বেসিক ইনিশিয়াল স্টেপের ওয়েবসাইট, ঠিক আছে। আমার আব্বু কল দিচ্ছে বারবার, ওয়েট এন্ড সি। দাঁড়ান, আমার আব্বু কল দিচ্ছে, আমি জাস্ট কথা বলে নি। হ্যাঁ আব্বু। হ্যাঁ ভালো আছে আচ্ছা, তাহলে আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইনিশিয়াল যে স্টেপ যেটা, আমাদের ইনিশিয়াল স্টেপ হচ্ছে একদম এই যে দেখেন, একদম প্রথম অবস্থায় যেরকম থাকে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, আমার যখন ওয়েবসাইটটা তৈরি করা হয়
তখন এরকম থাকে, তারপর হচ্ছে এইখান থেকে আস্তে আস্তে কাস্টমাইজ করে করে ব্যবহার করা হয়, যেটাকে এখানে এখানে কিছুই না, এখন জাস্ট কয়েকটা জিনিসপত্র আছে। আমি যদি এখন আপনাকে এখানে দেখাই, এখানে পোস্ট, তারপর হচ্ছে অ্যাড পোস্ট, আমি যদি এখান থেকে একটা পোস্ট অ্যাড করি, ধরেন আমি এখান থেকে একটা পোস্ট অ্যাড করি, এটা একটু স্লো হবে কারণ ফ্রি যেহেতু আমরা ব্যবহার করতেছি, সো এটা তো ফ্রি হবেই, মানে স্লো হবেই। তো এটা হচ্ছে একদম বেসিক স্টেপ, ঠিক আছে। তো এখানে যাওয়ার পর আপনি স্লো কেন বাবা, এগুলো আমি দেখাবো না এখন, সমস্যা নাই। তো এইটা হচ্ছে বেসিকই। তো এইখানে যদি অ্যাপিয়ারেন্সে আসেন, আপনি থিমসে যাবেন। থিমসে যাওয়ার পর আপনি দেখবেন থিমস ম্যানেজ, মানে যেটাকে আমরা থিমস বলছিলাম বা থিম ব্যবহার করা দেখছিলাম। আমি যদি এখান থেকে দেখেন থিমস ব্যবহার করা হয়েছে, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, থিমগুলো আপ টু ডেট না। আমাদের থিম ব্যবহার করা আছে হচ্ছে এই 2021, বাট আমি যদি এই থিমটা ব্যবহার করতে চাই, ধরেন এইটা, এই যে এইটা দেখেন, এটা কিন্তু কিরকম, এই যে এই থিমটা একটু যদি আমি দেখাই, এই থিমটা এরকম টাইপের। আমি যদি এইখানটায় যাই, এরকম একটা টাইপ পাইছি, তাই না? কিন্তু আমি যদি একটা আরেকটা থিম ব্যবহার করতে চাই, আমি তো আপনাদের ওয়ার্ডপ্রেস শিখাইতেছি না, তারপর যতটুকু পারতেছি, আমি ধরেন এই থিমটা ব্যবহার করবো, তাহলে আমি এই থিমটা 2020 অ্যাক্টিভ করে দিব, বা না, এইটা ধরেন, এই থিমটা আমি, এই থিমটা, হ্যাঁ, এই যে এই থিমটা, এই থিমটা আমি ব্যবহার করতে চাচ্ছি, তাহলে এটা অ্যাক্টিভ করে দিছি। আমি যদি এইখানটায় ক্লিক করে রিফ্রেশ করি, এই দুই জায়গায় স্লো হয়ে গেল। এখন কিন্তু আমার একটু চেঞ্জেস আসছে, ঠিক আছে, দেখেন চেঞ্জ আসছে না? আমার ওই থিমটা চেঞ্জ হয়েছে, ওই থিমটা ব্যবহার করতেছি আমি, ঠিক আছে। এখন মানে এই যে এই থিমটা ব্যবহার করতে, এই থিমটা ব্যবহার করতেছি। তো এখান থেকে থিম করা যাবে, এখান থেকে আপনি যদি চান থিম অ্যাড করবেন, আপনি বাইরে থেকে কোনো থিম আনবেন বা আপলোড করবেন কোনো থিম, ঠিক আছে। এখান থেকে যদি আপনি চান আপলোড করবেন কোনো থিম, তাহলে আপনি আপলোড করতে পারবেন থিম। বাট আপনি থিম আপলোড করবেন কোনগুলা, ধরেন আপনি একটা থিম প্রিমিয়াম একটা থিম কিনলেন, সেটা আপনি আপলোড করলেন, বা নাল থিম যেগুলো আছে, যেগুলো ফ্রি থিম, সেগুলো যদি আপনি আপলোড করেন, আহ, নাল থিমের থ্রুতে হচ্ছে সব থেকে বেশি ম্যালওয়্যার ইনফেক্টেড হয়। দেখা যায় নাল থিম বলতে একটা ধরেন আমার ওয়েবসাইটে আমি ফ্রি থিম ব্যবহার করছি, বা বাইরে থেকে একটা থিম আমার ভালো লাগছে, সেটা আমি আইনা এখানে আপলোড করে দিছি, তো সেক্ষেত্রে আমার ম্যালওয়্যার ইনফেক্টেড হওয়ার চান্স 98%। ক্লিয়ার? তো থিমস এর এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট বা ক্রুশাল টাইপের, হ্যাঁ। তো এই এই যে থিম এডিটর বা এই জায়গাটাও, এগুলা মেইনলি একটু আপনারা দেখবেন কি নিজেরা ঘেটে ঘেটে। তারপর আসি প্লাগইনস। প্লাগইনস কি? প্লাগইনস হচ্ছে মূলত আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা যত ফাংশনালিটি অ্যাড করা যায়, যত ধরনের ফাংশনালিটি অ্যাড করা যায়, সেগুলো হচ্ছে প্লাগইনস এর থ্রুতে। আমি যদি আহ, আমার soundmeet.com-এ যাই, এখানে আপনারা দেখতে পারবেন যে জ্যাকপট, তারপরে টুইটার এলএমএস। টুইটার এলএমএস মূলত কি? টুইটার এলএমএস দিয়ে যে কোর্সের এইগুলা মেনটেন করা হচ্ছে, কোর্সের ক্যাটাগরি বা স্টুডেন্ট, এটা হচ্ছে এই টুইটার এলিমেন্ট দিয়ে তৈরি করা, এটা কিন্তু একটা প্লাগ ইন টুইটার এলএমএস, ঠিক আছে। তারপর কপি প্রোটেকশন, ঠিক আছে, এগুলো একটা প্লাগ ইন। আমি যদি আপনাদের দেখাই এখানটাই, যে আমি একটা প্লাগ ইন ধরেন ইনস্টল করব, এখানে দেখেন প্লাগ ইন ইনস্টল আছে অলরেডি। এখানে আছে হচ্ছে অ্যান্টি স্প্যাম, তারপর হচ্ছে হ্যালো ডলি, এগুলো জাস্ট বেসিক থিম আছে। আমি যদি আপনার চাইলে এগুলো ডিলিটও করে দিতে পারেন ধরে, আপনি চাইলে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করে ডিঅ্যাক্টিভেট করে দিবেন। ডিঅ্যাক্টিভেট করলে এগুলো কাজ করবে না, ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভ করতে চাইলে অ্যাক্টিভ করে নেবেন এখান থেকে। তো এখান থেকে আপনি যদি কোনো থিম অ্যাড করতে চান, তাহলে আপনি, সরি, প্লাগইন অ্যাড করতে চান, তাহলে আপনি এখানে অনেক ধরনের প্লাগইন আছে, যেটা হচ্ছে এই যে জেট প্যাক, এটা হচ্ছে ডাব্লিউপি সিকিউরিটি ব্যাকআপ, মানে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি গ্রোথ করবে বা স্পিড অপটিমাইজ করবে। তারপর এখানে আরো অনেক ধরনের থিমস আছে, দেখেন আপনি, এক একটা এক এক ধরনের কাজ করে। ধরেন আমি একটা ব্যাকআপ নিব, তাইলে হচ্ছে ব্যাকআপ থিমের জন্য আমাকে যেটা করতে হবে, তাহলে আমাদের ব্যাকআপ থিম যেটা আছে, আমার ব্যাকআপ থিমের জন্য আমাকে এই যে আপড্রাফট প্লাস, আপড্রাফট প্লাস, এই ধরেন আমি এই, সরি থিম বলতেছি কেন বারবার, আমি প্লাগইন, এই প্লাগইনটা ধরেন আমি আপলোড করব, ঠিক আছে, আমি ইনস্টল করব। তো আমি এটাকে জাস্ট ব্যাকআপ লিখে সার্চ করছি, আমার আপড্রাফট এটা আসছে। মানে ব্যাকআপ কেন নিচ্ছি, আমার ধরেন এই ওয়েবসাইটটা কোনো সময় ক্র্যাশ করলো, ঠিক আছে, তো সেই ক্র্যাশ করার আগে আমি যদি একটা ব্যাকআপ নিয়ে নিই, তাহলে আমি ইজিলি কাজগুলো করতে পারবো, এই জন্য ব্যাকআপ। তো আপনি যদি একবার এখন নিচে আসেন, আমি যে প্লাগইনটা ইনস্টল করলাম, আপড্রাফট ডিঅ্যাক্টিভ, আপড্রাফটটা কোথাও একটা আছে, আপনি এখন ইনস্টল প্লাগইনে ক্লিক করবেন,
দেখবেন এখানে এই যে আপড্রাফটটা চলে আসছে, এবং নিচে যদি আপনি যান, এই যে নিচে সেটিংসে যদি যান, আপনি দেখবেন আপড্রাফট প্লাস ব্যাকআপ, এটা দিয়ে আপনি ওয়েবসাইটের পুরো ব্যাকআপ নিতে পারবেন। আচ্ছা, তারপর থিমের এখানে দেখবেন প্লাগ ইন এডিটর আছে, এটা দিয়ে প্লাগ ইনের যে ওইটার মধ্যে এডিট করা যায়। তারপর আসি অল ইউজার। অল ইউজারের জায়গাটা দেখেন, আমি আছি একা ইউজার এখন, আমি এখন একা ইউজার আছি। মানে আমি এই যে টেস্ট যে ইউজারটা আমি, এখন আপনি যদি আহ, আরেকটা ইউজার আপনি ক্রিয়েট করে দিতে চান, আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমি সবকিছু করতে পারবো। আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমি সবকিছু করতে পারবো। তো আমি যদি একটা ইউজার অ্যাড করতে চাই আলাদা, ধরেন ক্লায়েন্ট বলতেছে যে, আপনি ক্লায়েন্টকে বললেন এটা করতে, ক্লায়েন্ট বললো যে আমি তো তোমাকে কিভাবে অ্যাক্সেস দিব, আমি তো অ্যাডমিনিস্ট্রেটর, তখন তুমি বলে দিবা যে এইভাবে ইউজারে যাও, ইউজারে গিয়ে তুমি একটা অ্যাড ইউজার তৈরি করো। তো আপনি এখান থেকে একটা টেস্ট টু একটা ইউজার নেম রিকোয়ার দেন, তারপর হচ্ছে একটা ইমেল দিয়ে দেন আপনার যেটা মন চাই, একটা নাম দিয়ে দেন, তারপর ওয়েবসাইটটা ধরাই দেন, ঠিক আছে। তারপর আপনি একটা পাসওয়ার্ড জেনারেট করেন, পাসওয়ার্ড ধরেন এটাই থাকলো। তারপর আপনি এখান থেকে আপনি সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর। এডিটর মানে আপনার পোস্টগুলো এডিট করতে পারবে, অথর মানে জানি না, তারপরে কন্ট্রিবিউটর মানে যে আপনার সবকিছু কন্ট্রিবিউট করতে পারবে, বা সাবস্ক্রাইবার মানে শুধু দেখতে পারবে। তো কোনো এডিট করতে পারবে, এবং অ্যাডমিনিস্ট্রেটর মানে সব পাওয়ার তার কাছে, সে চাইলে রিমুভ করতে পারে আপনাকে, ঠিক আছে। তো অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেটর যদি দেয় তো ভালো, আর না দিলে হচ্ছে এডিটর নিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে যদি আপনি ইমেল করতে চান অ্যাড ইউজার করে, এখান থেকে এই অ্যাড প্রোফাইল টুলসে আসি। টুলসের এখানে যে ইম্পর্টেন্ট আছে ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্ট এক্সপোর্ট বলতে, আচ্ছা আমি এখানে যদি প্লাগইনসে আবারও একটু যাই, প্লাগইনস এর এখানে দেখেন অ্যাড প্লাগইনস নামে একটা অপশন আছে, এখানে আপলোড প্লাগইন। তো ওই যে ওইটার মধ্যে যদি আপনি কোনো প্লাগইন আপনি বাইরে থেকে আনতে চান, বা বাইরের কোনো প্লাগইন আপনি আপলোড করতে চান, তো অবশ্যই জিপ হইতে হবে। তো আপলোড করে আপনি এখানে করতে পারবেন। তো আপলোড করতে পারবেন, আপলোড করে এবং প্লাগইনটা ব্যবহার করতে পারবেন। এখন আমি যে ধরেন আপনার এই ওয়েবসাইটটা কোনোভাবে, আমার এই যে ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইটটা কিন্তু মাঝখানে ক্র্যাশ করছিল, আপনারা ওই যে বারবার লগ ইন করছিলেন সবাই একসাথে, তাই না, মনে আছে? জি ভাইয়া। জি ভাই, জি ওই ভাই, যে ওই হ্যাঁ। যে ক্র্যাশ করছিল, আমি কিভাবে জি ওয়েবসাইটটা ভাইয়া। একবারে বানাই ফেললাম, মানে এত তাড়াতাড়ি ওয়েবসাইটটা আমি আবার ওয়েবসাইটটা কিভাবে বানাইলাম, সেটা হচ্ছে আমি ব্যাকআপ নিয়ে রাখছিলাম। সেটা ব্যাকআপ নিয়ে কি দিয়ে নিয়েছিলাম, আমি কিন্তু এইমাত্র একটা ব্যাকআপের এখানে ইনস্টল করছি, তাই না। এই যে দেখেন এখানে আপড্রাফট প্লাস, আপড্রাফট প্লাস, জি ভাই। এখানে আমি একটা ব্যাকআপ, এই যে এখানে যদি আপনি ব্যাকআপ নামে ক্লিক করেন, এটা ব্যাকআপ নিয়ে নিবে, ব্যাকআপ নিয়ে তারপর আপনাকে একটা জিপ ফাইল দিবে। এই যে ব্যাকআপটা আমি নিয়ে রাখছিলাম আগে থেকে, এই ব্যাকআপটা আপলোড কিভাবে করব, সেটা হচ্ছে, কোথায় যেন হারাই ফেললাম, টুলসে গেলে আপনি ইম্পোর্ট দেখবেন, ইম্পোর্ট, ইম্পোর্ট দিয়ে আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবহার করে আপনি উম, মানে ওই ব্যাকআপ গুলা, সরি ব্যাকআপ তো মেবি এটা থ্রুতে আপলোড করতে হবে, ভুলে গেছি। ইম্পোর্টের থ্রুতে হচ্ছে কি যেন করে, এটা থ্রুতেও করে, এটা থ্রু আপলোড করে, আফটার প্লাস, এটা দেখালোই না, ওইটা থ্রুতেই করে, চেঞ্জ ফাইল, মাইগ্রেশন সেটিং। আচ্ছা যাই হোক, এটা ব্যাকআপ রিস্টোর ওইখান দিয়ে কি করে আমি ভুলে গেছি। আলটিমেটলি ইম্পোর্টের ওটা আমি প্লাগ ইন আপলোড করে না থিম যেন করে, আমি ভুলে গেছি। ওইটা একটু দেখে নিন এটা কি কাজ করে। ভাইয়া এক এই মিনিট আছে। হ্যাঁ, আচ্ছা আমরা কেটে গেলে আবার জয়েন করবো। আহ এখানে আর দুই একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে, তারপরে শেষ করে দেবো এটা। ভাইয়া এই পেজে আছে দেখেন ওই এক্সিস্টিং ব্যাকআপ, ওখানে একটা লিংক আছে যে আপলোড ব্যাকআপ ফাইল। এই যে এটা না, এটা, হ্যাঁ এইখানে হচ্ছে আপনাদের আপড্রাফট ব্যবহার করে এখানে আপনি আপলোড করতে পারবেন, কিন্তু এই আপলোডের অপশনটা আমি ভুলে গেছি, কি যে আপলোড করে এখান দিয়ে, ভুলে গেছি এটা। আপনি দিতে পারি এবং এখানে ব্যাকআপ ফাইলটা আপলোড করে দিতে পারি। মানে ধরেন আপনার ওয়েবসাইটটা এনিহাও ক্রাশ করলো, ক্রাশ করার পর আপনার কাছে ব্যাকআপ ফাইল ছিল, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে, মানে এরকম একটা র্যান্ডম একটা ওয়েবসাইট তৈরি করে তারপর আপনি জাস্ট ব্যাকআপ ফাইল আপলোড করে দিলে আপনার ওয়েবসাইটটা আগের মতো হয়ে যাবে, মানে যে অবস্থায় ছিল সেই অবস্থায়। তারপরে এইখানটায় আছে জেনারেল, জেনারেলটাই যদি আমি যাই, জেনারেলটাই একটু ইম্পর্টেন্ট পার্ট আছে। এখানটায় হচ্ছে আপনার যে ওয়ার্ডপ্রেস মানে অ্যাড্রেস, ইউআরএল, ইউআরএলটা এখানে, এবং আপনি চাইলে এখান থেকে ওই আপনার যে, আপনি যে কি বলে ওটাকে,
অ্যাডমিনিস্ট্রেটর বা মানে আপনার রোলগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, এবং এইখানটাই ডেট ফরম্যাট আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এবং আপনি চাইলে কাস্টম করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে ট্যাগ লাইন চেঞ্জ করতে পারবেন আপনি আপনার মনের মতো করে। এখানে রাইটিং রাইটিং রিডিং এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তারপর এখানটায় যদি আমি এই যে পার্মা লিঙ্কে যাই, এটা একটু ইম্পর্টেন্ট। মানে আমরা যখন দেখেন এই যে এখানে কিন্তু একটা আমরা প্যারামিটার পাচ্ছি, তাই না? আমরা কিন্তু প্লেন টেক্সটে যাচ্ছে একটা প্যারামিটার চাচ্ছি, তো আমরা চাইলে এখান থেকে মানে একটা পোস্ট আপনি যখন করছেন, তো আমি যে একটা ওয়েবসাইটে যখন আমি লিঙ্কটা পাচ্ছি, তো এটা কি পাচ্ছি? প্যারামিটার পাচ্ছি। তো আমার প্যারামিটার তো পাইলেই তো আমাদের মাথা ঠিক থাকে না, রাইট? তো প্যারামিটার পেলে মাথা ঠিক থাকে না, তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটাই এই যে যদি আমরা ডেট অ্যান্ড টাইম বা মান্থ ব্যবহার বা নিউমেরিক না ব্যবহার করলো, পোস্ট নেম যদি ব্যবহার করি, সবার হচ্ছে বেশিরভাগ হচ্ছে পোস্ট নেম ব্যবহার করে, মানে স্যাম্পল পোস্ট বা ধরেন ইথিক্যাল হ্যাকিং পোস্ট, এই ধরনের পোস্ট গুলো আসে, যে জন্য এই যে এই প্যারামিটার গুলো পাওয়া যায় না, ঠিক আছে। তো এখান থেকে এটা চেঞ্জ করে দিবেন, এটা আপনাদের ওয়েবসাইট সিকিউরিটির ক্ষেত্রে, মানে ক্লায়েন্টের যেহেতু আপনি ওয়েবসাইট সিকিউরিটি করে দিবেন, সেক্ষেত্রে আপনি এইগুলা জিনিস মেনটেন করবেন। প্রাইভেসি পলিসি, এখান থেকে আপনি একটা প্রাইভেসি পলিসি তৈরি করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন প্রাইভেসি পলিসি। অনেক সময় প্রাইভেসি পলিসি লেখার জন্য আপনাকে হায়ার করতে পারে, বা আপনি যখন ই করবেন তখন বলবে আর কি। তো এখানে মূলত এগুলাই ছিল মোটামুটি। এখানে ইম্পর্টেন্ট এর বলতে হচ্ছে কমেন্টের পার্টটা, পারমালিঙ্ক, তারপর হচ্ছে জেনারেল টুলস, প্লাগইন, থিমস, এগুলো আর কি। তো আপনাদের এই এই ড্যাশবোর্ডটার সাথে পরিচিত করানোর মেইন কারণ হচ্ছে এগুলো যা দেখতেছেন সবই কিন্তু প্লাগ ইন আর থিমস এর খেলা, বুঝছেন? এই জায়গাটাই এই যে কপি প্রোটেকশন, এটা কিন্তু প্লাগ ইন, টুইটার এটা প্লাগ ইন, তারপর এগুলো সব প্লাগ ইন। এই মেইনলি ম্যালওয়্যার ইনফেক্টেড হয় হচ্ছে প্লাগ ইনের থ্রুতে, তারপর থিমের থ্রুতে। এইগুলা যদি কোনোটা আপ টু ডেট না থাকে, এইসবের জন্য এগুলা হয়ে থাকে, ঠিক আছে। সো তো আমরা মূলত এটার সাথে কেন পরিচিত হলাম, আমাদের এটা পরিচিত হওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটার সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। আমরা যদি একটা ধরেন ড্যাশবোর্ড দিল, আমি জানি না যে অ্যাকচুয়ালি আমার ড্যাশবোর্ডটা কি রকম দেখতে বা কি, তো এই জিনিসগুলো আমাদের তো জানতে হবে, তাই না? তো এই জন্য জানার পরে আমরা বুঝতে পারলাম, মানে জানলাম, এবং আমরা আরো দেখবো। আমাদের এই কাজ হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আমাদের ওয়ার্ডপ্রেসটা পুরো ভালো মতো দেখবো, যে ওয়ার্ডপ্রেসের কোনটা কি। ওয়ার্ডপ্রেস আমি যদি ইউটিউব করি, আপনারা জাস্ট সার্চ করবেন হচ্ছে, কি সার্চ করবেন বলেন তো? ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস বেসিক কোর্স, বা বাংলা চাইলে বাংলা, মশিউর বাইরে একটা কোর্স আছে, মশিউর, মশিউর, এই যে উনি উনি অনেক ভালো নেই, ওনার একটা এখন প্রতিষ্ঠান আছে, এখানে ওয়ার্ডপ্রেস শেখায় উনি, উনি ভালো, ভালো, উনি ভালো, নট ব্যাড। তো ওনার ভিডিও, ওনার এই 35টা ভিডিও আছে, আপনারা চাইলে এই 35টা ভিডিও ওনার শেখানোর ধরন ভালো, খারাপ না, ঠিক আছে। ওনার এইগুলা আপনারা দেখতে পারেন ভিডিওগুলা, মোটামুটি আপনারা কাস্টমাইজ অনেক কিছু বুঝে যাবেন। দেখেন অনেক ভিউ, তার অনেক ভিউ হয়েছে, প্রায় 5 লক্ষ ভিউ প্লাস, অনেকেই দেখে ভিডিওগুলো। তো এগুলো চাইলে দেখতে পারেন, ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটা ভালো ধারণা হবে। এবং নেক্সট ক্লাসে আমরা আম, কি করবো বলেন তো? আমরা একটা কাজ, আপনারা একটা কাজ করবেন, সবাই নিজেদের মতো করে একটা ওয়েবসাইট তৈরি করবেন, একটা চাষ, একটাই করবেন। এই যে আপনারা চাইলে কোড এনিওয়্যার ব্যবহার করতে পারেন, বাট কোড এনিওয়্যার আগে ভালোই ফ্রি ট্রি দিত, বাট এখন আর দেয় না। এটা ওয়ান টাইম, আপনি একবার বানাবেন, একবার বানায় প্র্যাকটিস করবেন, পরে ডিলিট করে দিবেন, আবার চলে যাবে, সব মুছে যাবে, আবার নতুন করে করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা জ্যাম্পে ইনস্টলেশনটা দেখবেন, জ্যাম্পে ইনস্টল করে ওইখানে ওয়ার্ডপ্রেসের সব কাজকর্ম করবেন, এবং সবাই একটা করে ওয়েবসাইট ছোটখাটো ভাবে কাস্টমাইজ করবেন, করে আমাকে দেখাবেন। ওকে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করবেন, ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি বা প্লাগইন গুলো ব্যবহার করবেন, এই টিউটোরিয়াল দেখবেন আপাতত, এখানে বেশি বড় টিউটোরিয়ালও না।
এই ধরেন 2-4 ঘন্টার ভিডিও আছে বা 5-6 ঘন্টার ভিডিও আছে এখানে। প্র্যাকটিস করতে টাইম লাগে, বাট আপনারা দেখবেন, ঠিক আছে।